নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ভাপা, ঝাল সবাই তো খাও, এবার আমি ঝোল করে দেখাচ্ছি। এটা তোমরা খেয়ে দেখো, অসাধারণ খেতে হয়। তো ঝোল করতে আমার যা যা লাগবে সেটা হচ্ছে, আমি কাঁচকলা রেখেছি, কাঁচকলাটা লাগেই লাগে। তো কিছু কাঁচকলা কেটে রেখেছি, আর এছাড়া মাছগুলো তো ধুয়ে আগে নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো দেখো, কিছু কাঁচকলা কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, আর রেখেছি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো চলো, এবার মশলা কি লাগে সেটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, মশলা বলতে আমি নিয়ে নেবো সর্ষে, কালো সর্ষে। যতটা মাছ আনাজ সেই পরিমাণ, খুবই অল্প পরিমাণ লাগে। তো সর্ষে আর রাঁধুনি আমি নিয়েছিলাম 2 চামচে সর্ষে, আর ছোট চামচের 1 চামচে রাঁধুনি। তো এটাকে আমি মিক্সিতে বেটে রেখেছি। যদি শিলে বাটা যায় খুবই ভালো কথা, আমি মিক্সিতে বেটে রেখেছি রাঁধুনি আর সর্ষে। তো চলো, এবার আমি বানিয়ে দেখাই কিভাবে আমি করি ইলিশ মাছের ঝোল। আচ্ছা, প্রথমেই আমি কড়াতে তেল বসিয়ে নিয়েছি। তেলটা যখন ধোঁয়া উঠবে, একটু হয়ে যাবে, তখন এতে আমি দিয়ে দেবো কিছু ফোড়ন। আচ্ছা, ফোড়নে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা চিড়ে। এতে কাঁচা লঙ্কাও দেওয়া যায়, কাঁচা লঙ্কার গন্ধটাও খুবই ভালো আসে। তো আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণ একটু রাঁধুনি। আচ্ছা, এবার আমি ফোড়নটা হতে দেবো, একটু ভাজা হতে দেবো। সুন্দর ফোড়নের যখন গন্ধ বেরোবে, দেখো আমার ফোড়নটা হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে দিয়ে এবারেতে দিয়ে দেবো আমার কেটে রাখা আনাজগুলো, আলু, কাঁচকলা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। আচ্ছা, এটা হালকা একটু ভাজা ভাজা হলে আমি আনাজগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। আচ্ছা, যেহেতু আমার তেলটা আনাজ ভেজে একটু কমে গেছে, তো আমি এতে আর একটু হালকা পরিমাণ তেল দিয়ে দেবো। আচ্ছা, এবার তেলটা গরম হলে আমি দিয়ে দেবো আমার বেটে রাখা মশলাটা, সর্ষে আর রাঁধুনি বাটা। এটা দিয়ে ভালো করে আমি কষে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো আনাজগুলো, ভেজে রাখা আনাজগুলো। ভেজে রাখা আনাজ দিয়ে আর মশলা দিয়ে আমি এটা কষতে লাগবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো, মোটামুটি ঘন হয়ে গেছে, তো তেলও বেরিয়ে গেছে। তো এবার আমি এতে দিয়ে দেব জল। এটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, কারণ কি, এতে সর্ষে আছে, রাঁধুনি আছে, দুটোই বেশি ভাজতে গেলে তেতো হয়ে যাবে। তো আমি দিয়ে দিলাম এতে জল। আমার মাছ আনাজ যতটা আছে সেই অনুযায়ী আমি এতে জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটা পাত্র দিয়ে এটা ঢাকা দিয়ে আমি আনাজগুলো সেদ্ধ হতে দেবো, আর দিয়ে দেবো এতে কিছুটা পরিমাণ নুন। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো একটা পাত্র দিয়ে। আচ্ছা, বেশ কিছুক্ষণ ফোটার পর আমি পাত্রটা খুলে দেখবো যে আমার আনাজগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো পরে দেওয়ার কারণ, মাছগুলো যদি আগে দেওয়া হতো তাহলে একেই ইলিশ মাছ নরম, তার উপর এত ফোটালে ইলিশ মাছগুলো গলে ঝোলের সাথে একদম কাঁটা মেশামেশি হয়ে যাবে। সেই জন্য আমি কিছুক্ষণ পরে আনাজগুলো সেদ্ধ হওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে, সেদ্ধ হয় এবং ঝোলের টেস্টটা মাছের মধ্যে ঢুকতে পারে।
এবং একটা চাপা দিয়ে দেবো আমি। আচ্ছা, বেশ কিছুক্ষণ চাপা দিয়ে ফুটে যাওয়ার পর আমি চাপাটা খুলে দেখবো যে ঝোলটা অনেক ঘন হয়ে এসেছে আর মোটামুটি আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। মাছগুলোও নরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটু উল্টে পাল্টে আর একটু ফুটতে দেবো। তো দেখো, আমার ইলিশ মাছের ঝোল রেডি। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। এটা খুবই ভালো খেতে হয়, খুব ভালো গন্ধ বেরোচ্ছে। তোমরা করে খেয়ে দেখো, যদি ভালো লাগে আমার কমেন্ট সেকশনে জানাও কেমন খেলে তোমরা ইলিশ মাছের ঝোল। আর আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেল রান্নাগুলো লাইক করো, শেয়ার করো, আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা আমার দেওয়া ভালো ভালো রান্নাগুলো দেখতে পাও। তো চলো, আজকে আমার ইলিশ মাছের ঝোল রেডি। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।